এসএসএলভি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। সামনেই কলকাতা পুলিশ কনস্টেবলের পরীক্ষা। সেই কথা মাথায় রেখে তোমাদের জন্য আরও ৫০টি এমসিকিউ প্রশ্নোত্তর নিয়ে চলে এসেছি। এবারে ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, পরিবেশ এবং খেলা থেকে বেছে বেছে ৫০টি এমসিকিউ প্রশ্ন তোমাদের সামনে নিয়ে এসেছি। তো চলো ভিডিও শুরু করা যাক। প্রথম প্রশ্ন দেখো, যে এক্ষেত্রে আমি ইতিহাস থেকে 10টি এবং বাকি যে সাবজেক্টগুলো রয়েছে অর্থাৎ ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, পরিবেশ এবং খেলা প্রতিটি থেকে 10টা 10টা করে কোশ্চেন আমি দিয়েছি। তো প্রথম কোশ্চেন দেখো, যে ভারতীয় জাতীয় সেনা আইএনএ এর প্রতিষ্ঠাতা হিসেবে কে সর্বপ্রথম স্বীকৃত আর কি। তো দেখো যে অপশান এ রাসবিহারী বসু, বি মোহন সিং, সি সুভাষচন্দ্র বসু, ডি হচ্ছে কানাইলাল দত্ত। এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি মোহন সিং। অপশান বি হবে রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 2, সারা জীবনের জন্য স্বাধীনতা বা ফ্রিডম অ্যাট মিডনাইট বইয়ের লেখক কে? অপশান এ ল্যারি কলিংস ও ডমিনিক ল্যাপিয়ার। অপশান বি উইলিয়াম ডালরিম্পল। অপশান সি হচ্ছে রামচন্দ্র গুহ। অপশান ডি বিপিন চন্দ্র। দেখো যে কোশ্চেন নাম্বার 2 এর ক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ ল্যারি কলিংস ও ডমিনিক ল্যাপিয়ার। কোশ্চেন নাম্বার 3, দ্বিতীয় পানিপথের যুদ্ধ 1556 কাদের মধ্যে হয়? অপশান এ আকবর ও হেমু। অপশান বি বাবর ও ইব্রাহিম লোদি। সি শের শাহ ও হুমায়ুন। ডি হচ্ছে অরঙ্গজেব ও দারা শিকো। কোশ্চেন নাম্বার 3 এর ক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ আকবর ও হেমু। কোশ্চেন নাম্বার 4, ভারতীয় স্বাধীনতা সংগ্রামে মুসলিম লীগ এর ভূমিকা সম্পর্কিত লাহোর প্রস্তাব 1940 কি নামে পরিচিত? অপশান এ পাকিস্তান প্রস্তাব, বি খিলাফত প্রস্তাব, সি দুই জাতি তত্ত্ব, ডি হলো জিন্নার প্রস্তাব। 4 এর ক্ষেত্রে আনসারটি হয়ে যাবে অপশান এ অর্থাৎ পাকিস্তান প্রস্তাব। কোশ্চেন নাম্বার 5, কোয়েটা ষড়যন্ত্র মামলা 1924 কাদের বিরুদ্ধে ছিল? অপশান এ ভগৎ সিং ও বটুকেশ্বর দত্ত, বি মুজফ্ফর আহমদ ও মোহাম্মদ আলী, সি হচ্ছে সুরেন্দ্রনাথ ব্যানার্জি, ডি লালা লাজপত রায়। কোশ্চেন নাম্বার 5 এর ক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি মুজফ্ফর আহমদ ও মোহাম্মদ আলী, এটি হবে রাইট আনসার। কোশ্চেন নাম্বার 6, দিল্লি সুলতানেতে সুলতান ই আদিল উপাধি কে গ্রহণ করেন? অপশান এ ফিরোজ শাহ তুগলক, বি আলাউদ্দিন খিলজি, সি ইলতুৎমিশ এবং ডি হচ্ছে বলবন। 6 এর ক্ষেত্রে আনসার হবে অপশান ডি বলবন। কোশ্চেন নাম্বার 7, স্বরাজ বিল 1919 কোন আইনের অংশ? অপশান এ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919। অপশান বি রাওলাট অ্যাক্ট, সি মন্টেগু চেমসফোর্ড রিপোর্ট, ডি হচ্ছে ইন্ডিয়া অ্যাক্ট 1935। এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ। অপশান এ হবে সঠিক উত্তর, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919। কোশ্চেন নাম্বার 8, চৌরি চৌরা ঘটনার পর গান্ধীজি কোন আন্দোলন প্রত্যাহার করেন? অপশান এ অসহযোগ আন্দোলন, বি সভ্য অসহযোগ আন্দোলন, সি হচ্ছে ভারত ছাড় আন্দোলন, ডি খিলাফত আন্দোলন। 8 এর ক্ষেত্রে রাইট অ্যান্সার হবে অপশান এ অসহযোগ আন্দোলন। কোশ্চেন নাম্বার 9, ভারতের প্রথম স্বাধীন সরকার 1943 কোথায় গঠিত হয়? অপশান এ সিঙ্গাপুর, বি আন্দামান, সি কোয়েন্টা, ডি হচ্ছে কাবুল। এক্ষেত্রে রাইট অ্যান্সার হবে অপশান এ সিঙ্গাপুর। কোশ্চেন নাম্বার 10, আর্য সমাজ প্রতিষ্ঠাতা দয়ানন্দ সরস্বতী কোন গ্রন্থ রচনা করেন? অপশান এ সত্যার্থ প্রকাশ, বি গীতা রহস্য, সি বেদান্ত দর্শন, ডি হচ্ছে ব্রহ্মসূত্র ভাষ্য। এক্ষেত্রে দেখো যে অ্যান্সার হবে অপশান এ সত্যার্থ প্রকাশ। সত্যার্থ প্রকাশ হয়ে যাবে রাইট অ্যান্সার। এবারে আসি ভূগোলে। ভূগোলে 11 to 20-র মধ্যে কোশ্চেন রয়েছে, অর্থাৎ এখানেও 10টি কোশ্চেন আছে ভূগোল থেকে। কোশ্চেন নাম্বার 11, ভারতের কোন রাজ্যে শিলিগুড়ি করিডর অবস্থিত? অপশান এ পশ্চিমবঙ্গ, বি অসম, সি সিকিম, ডি হচ্ছে অরুণাচল প্রদেশ। এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ পশ্চিমবঙ্গ। অপশান এ পশ্চিমবঙ্গ হবে রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 12, কাঞ্চনজঙ্ঘা পর্বত কোন সীমান্তে অবস্থিত? অপশান এ ভারত নেপাল, বি ভারত ভুটান, সি ভারত চীন, ডি হচ্ছে ভারত মায়ানমার। 12 এর ক্ষেত্রে রাইট অ্যান্সার হবে অপশান এ ভারত নেপাল সীমান্তে। কোশ্চেন নাম্বার 13, ভারতের কোন নদীর উপত্যকায় কালো মৃত্তিকা সবচেয়ে বেশি? অপশান এ নর্মদা, বি গোদাবরী, সি তাপ্তি এবং ডি হচ্ছে কৃষ্ণা। 13 এর অ্যান্সার হয়ে যাবে অপশান এ নর্মদা রিভার। অপশান এ নর্মদা রিভার। 14, ভারতের সবচেয়ে লম্বা সমুদ্র সৈকত কোনটি? অপশান এ মারিনা বিচ, যেটি চেন্নাই রয়েছে। অপশান বি কোভালাম বিচ, সি গোকর্ণ বিচ, ডি হচ্ছে জুহু বিচ। তো দেখো যে 14 এর ক্ষেত্রে আনসার হবে অপশান এ মারিনা বিচ, চেন্নাই। কোশ্চেন নাম্বার 15, সুন্দরবন কোন ধরনের বনভূমি? অপশান এ ম্যানগ্রোভ, বি উষ্ণ মণ্ডলীয় বৃষ্টিবন, সি হচ্ছে শুষ্ক মরুবন, ডি পাহাড়ি বন।
15-এর আনসার হবে অপশন এ ম্যানগ্রোভ, অর্থাৎ সুন্দরবন হচ্ছে একটি ম্যানগ্রোভ অরণ্য। কোশ্চেন নাম্বার 16, ভারতের কোন রাজ্যে বালঘাট পাহাড় অবস্থিত? দেখো অপশন এ মধ্যপ্রদেশ, বি ছত্তিশগড়, সি হচ্ছে ওড়িশা, ডি ঝাড়খণ্ড। এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ছত্তিশগড়। অপশন বি ছত্তিশগড় হবে রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 17, ভারতের একমাত্র ভূমিবেষ্টিত রাজ্য কোনটি? অপশন এ মণিপুর, বি মিজোরাম, সি নাগাল্যান্ড, ডি হচ্ছে ত্রিপুরা। 17-এর আনসার হবে অপশন ডি ত্রিপুরা, এটি হবে রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 18, চ্যালেঞ্জার দ্বীপ কোন সমুদ্রে অবস্থিত? অপশন এ প্রশান্ত মহাসাগর, বি ভারত মহাসাগর, সি আটলান্টিক মহাসাগর এবং ডি হচ্ছে আর্কটিক মহাসাগর। 18-এর অ্যান্সার হবে অপশন এ প্রশান্ত মহাসাগর। প্রশান্ত মহাসাগর হয়ে যাবে রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 19, ভারতের কোন রাজ্যে ভাঙ্গা নামক কৃষি অঞ্চল আছে? অপশন এ বিহার, বি উত্তরপ্রদেশ, সি পাঞ্জাব, ডি হচ্ছে হরিয়ানা। 19-এর অ্যান্সার হবে অপশন বি উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ হবে রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 20, ভারতের সর্বোচ্চ জলপ্রপাত কোনটি? অপশন এ যোগ ফলস, বি দুধসাগর ফলস, সি কুনকুম্বি ফলস, ডি হচ্ছে ভাগীরথী ফলস। 20-এর অ্যান্সার হয়ে যাবে অপশন এ যোগ ফলস। যোগ ফলস হয়ে যাবে রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 21 থেকে 30, দেখো রাষ্ট্রবিজ্ঞান থেকে কোশ্চেন আছে। তো রাষ্ট্রবিজ্ঞান থেকে 21 থেকে 30-র মধ্যে কোশ্চেন রয়েছে। কোশ্চেন নাম্বার 21, ভারতীয় সংবিধানে মৌলিক অধিকার কোন অংশে উল্লিখিত? অপশন এ অংশ 3, অপশন বি অংশ 4, সি অংশ 4A, অপশন ডি হচ্ছে অংশ 5। তো 21-এর ক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ অংশ 3। কোশ্চেন নাম্বার 22, সংবিধানের 44তম সংশোধনী 1978 কোন অধিকার পুনর্বহাল করে? অপশন এ সম্পত্তির অধিকার, বি বাক স্বাধীনতা, সি হচ্ছে ধর্মীয় স্বাধীনতা, ডি শিক্ষার অধিকার। 22-এর আনসার হবে অপশন এ সম্পত্তির অধিকার। কোশ্চেন নাম্বার 23, অনুচ্ছেদ 370 কোন রাজ্যের জন্য বিশেষ মর্যাদা দিয়েছিল? অপশন এ জম্মু ও কাশ্মীর, বি নাগাল্যান্ড, সি মিজোরাম, ডি হচ্ছে সিকিম। 23-র আনসার হয়ে যাবে অপশন এ জম্মু ও কাশ্মীর। কোশ্চেন নাম্বার 24, ভারতের কোন রাষ্ট্রপতি নো কনফিডেন্স মোশন এর মুখোমুখি হননি? অপশন এ জাকির হোসেন, বি ফখরুদ্দিন আলী আহমেদ, অপশন সি হচ্ছে প্রণব মুখোপাধ্যায়, আর ডি হচ্ছে রামনাথ কোবিন্দ। কোশ্চেন নাম্বার 24 এর সঠিক উত্তরটি হবে অপশন সি প্রণব মুখোপাধ্যায়। কোশ্চেন নাম্বার 25, সংবিধান সভার সভাপতি কে ছিলেন? অপশন এ ডক্টর রাজেন্দ্র প্রসাদ, বি জওহরলাল নেহরু, সি সর্দার বল্লভভাই প্যাটেল, ডি হচ্ছে ডক্টর বি আর আম্বেদকর। 25-এর আনসার হবে অপশন এ অপশন এ ডক্টর রাজেন্দ্র প্রসাদ। কোশ্চেন নাম্বার 26, পঞ্চায়েতি রাজ ব্যবস্থা কোন রাজ্যে প্রথম চালু হয়? অপশন এ রাজস্থান, বি অন্ধ্রপ্রদেশ, সি হচ্ছে মহারাষ্ট্র, ডি উত্তরপ্রদেশ। 26-এর আনসার হয়ে যাবে অপশন এ রাজস্থান। কোশ্চেন নাম্বার 27, ভারতের কোন রাজ্যে অষ্টম তফসিলের ভাষা নেই? অপশন এ সিকিম, বি মণিপুর, সি নাগাল্যান্ড এবং ডি হচ্ছে মিজোরাম। এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন সি নাগাল্যান্ড। কোশ্চেন নাম্বার 28, জুডিশিয়াল অ্যাক্টিভিজম এর উদাহরণ কোনটি? অপশন এ বিশাখা গাইডলাইন, বি হচ্ছে কেশবানন্দ ভারতী কেস, সি গোলকনাথ কেস, ডি হচ্ছে SR বোম্মাই কেস। 28-এর আনসার হবে অপশন এ বিশাখা গাইডলাইন। কোশ্চেন নাম্বার 29, অর্থ বিল কোন সংসদে পাস হয়? অপশন এ লোকসভা, বি রাজ্যসভা, সি যৌথ সভা এবং ডি হচ্ছে রাষ্ট্রপতির অনুমোদনের পর। 29-এর ক্ষেত্রে অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ লোকসভায়, অর্থ বিল পাস হয় লোকসভায়। 30, ভারতের কোন সংবিধান সংশোধনী জিএসটি চালু করে? অপশন এ 101তম, বি হচ্ছে 99তম, সি 86তম, ডি 73তম। 20 দেখো যে এক্ষেত্রে 30-র ক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে অপশন এ 101তম। 101তম। এবারে রয়েছে পরিবেশ থেকে আরও 10টি প্রশ্ন রয়েছে পরিবেশ থেকে। এক্ষেত্রে 31 to 40-র মধ্যেই 10টি কোশ্চেন আছে। কোশ্চেন নাম্বার 31, ভারতের কোন জাতীয় উদ্যানে সবুজ কচ্ছপ পাওয়া যায়? অপশন এ কাজিরাঙা, বি মানস, সি হচ্ছে নামদফা, ডি পেরিয়ার। 31-এর আনসার হয়ে যাবে অপশন বি মানস। অপশন বি মানস হয়ে যাবে সঠিক আনসার। কোশ্চেন নাম্বার 32, বায়োডাইভার্সিটি অ্যাক্ট 2002 কোন মন্ত্রণালয়ের অধীনে? অপশন এ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, বি হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, সি কৃষি মন্ত্রণালয়, ডি হচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন এ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। কোশ্চেন নাম্বার 33, ওজোন স্তর ক্ষয় সবচেয়ে বেশি কোথায় দেখা যায়? অপশন এ আন্টার্কটিকা, বি আর্কটিক, সি হচ্ছে হিমালয়, ডি সুন্দরবন। এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে অপশন এ আন্টার্কটিকা। আন্টার্কটিকা হয়ে যাবে রাইট অ্যান্সার।
কোশ্চেন নাম্বার 34, ভারতের কোন রাজ্যে ভারতীয় পিঙ্ক হেডেড ডাক এন্ডেমিক প্রজাতির এটি পাওয়া যায়? অপশান এ অসম, বি পশ্চিমবঙ্গ, সি উত্তরপ্রদেশ, ডি হচ্ছে মহারাষ্ট্র। 34 এর আনসার হবে অসম, অপশান এ। অপশান এ হবে রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 35, ন্যাশনাল মিশন অফ গ্রিন ইন্ডিয়া কোন পরিকল্পনার অংশ? অপশান এ জাতীয় জলবায়ু পরিবর্তন কর্ম পরিকল্পনা, বি হচ্ছে স্বচ্ছ ভারত অভিযান, সি মেক ইন ইন্ডিয়া, ডি ডিজিটাল ইন্ডিয়া। 35 এর অ্যান্সার হবে অপশান এ। অপশান এ জাতীয় জলবায়ু পরিবর্তন পরিকল্পনা। কোশ্চেন নাম্বার 36, ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ কোনটি? অপশান এ নীলগিরি, বি সুন্দরবন, সি হচ্ছে নন্দাদেবী, ডি গালফ অফ মান্নার। 36 এর আনসার হবে অপশান এ নীলগিরি, অর্থাৎ ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ হচ্ছে নীলগিরি। কোশ্চেন নাম্বার 37, কার্বন সিকোয়েস্ট্রেশন সবচেয়ে বেশি কোন ধরনের বনভূমিতে? অপশান এ ম্যানগ্রোভ, বি ট্রপিক্যাল রেনফরেস্ট, সি তুন্দ্রা, ডি হচ্ছে তৈগা। তো 37 এর ক্ষেত্রে আনসার হয়ে যাবে দেখো যে অপশান এ, অপশান এ ম্যানগ্রোভ ফরেস্টে। কোশ্চেন নাম্বার 38, ভারতের কোন প্রজাতি ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড হিসেবে IUCN লিস্টে আছে? অপশান এ গঙ্গার ডলফিন, বি এশিয়াটিক সিংহ, সি সুন্দরবনের বাঘ, ডি হচ্ছে স্নো লেপার্ড। 38 এর আনসার হবে অপশান এ গঙ্গা ডলফিন, গঙ্গা ডলফিন হবে রাইট আনসার। কোশ্চেন নাম্বার 39, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার IUCN এর লাল তালিকায় কোনটি ভালনারেবল? অপশান এ ভারতীয় গন্ডার, বি এশিয়াটিক হাতি, সি ব্লু হোয়েল, ডি হচ্ছে পান্ডা। 39 এর আনসার হবে অপশান বি এশিয়াটিক হাতি, এশিয়াটিক হাতি হয়ে যাবে রাইট আনসার। কোশ্চেন নাম্বার 40, ভারতের প্রথম কার্বন ট্রেডিং এক্সচেঞ্জ কোনটি? অপশান এ MCX, বি NSE, সি হচ্ছে BSE, ডি NCDEX। 40 ক্ষেত্রে আনসার হয়ে যাবে অপশান এ MCX, এটি হবে রাইট আনসার। এবারে দেখো লাস্ট যে 10টি প্রশ্ন রয়েছে সেটি রয়েছে খেলা থেকে, লাস্ট 10টি প্রশ্ন আছে খেলা থেকে, অর্থাৎ 41 to 50-র মধ্যে। কোশ্চেন নাম্বার 41, ভারতের প্রথম মহিলা ক্রিকেটার যিনি T20 আন্তর্জাতিকে শতক রান করেন? অপশান এ স্মৃতি মান্ধানা, বি হচ্ছে হরমনপ্রীত কৌর, সি মিতালি রাজ, ডি ঝুলন গোস্বামী। এক্ষেত্রে আনসার হয়ে যাবে অপশান এ, অপশান এ স্মৃতি মান্ধানা। কোশ্চেন নাম্বার 42, রাফায়েল নাদাল কোন গ্র্যান্ড স্ল্যাম সবচেয়ে বেশি জিতেছেন? অপশান এ ফ্রেঞ্চ ওপেন, অপশান বি উইম্বলডন, সি হচ্ছে অস্ট্রেলিয়ান ওপেন, ডি US ওপেন। 42 এর ক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে অপশান এ ফ্রেঞ্চ ওপেন, ফ্রেঞ্চ ওপেন হবে রাইট আনসার। কোশ্চেন নাম্বার 43, ভারতের প্রথম ক্রিকেটার যিনি 10,000 ODI রান করেন? অপশান এ সচিন তেন্ডুলকর, বি বীরেন্দ্র সেহবাগ, অপশান সি হচ্ছে বিরাট কোহলি এবং ডি রোহিত শর্মা। 43 এর আনসার হবে অপশান এ সচিন তেন্ডুলকর, অপশান এ সচিন তেন্ডুলকর। 44, ICC ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ প্রথম কে জেতে? অপশান এ নিউজিল্যান্ড, বি ভারত, সি অস্ট্রেলিয়া এবং ডি হচ্ছে ইংল্যান্ড। 44 এর ক্ষেত্রে আনসার হবে অপশান এ নিউজিল্যান্ড, নিউজিল্যান্ড হবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 45, ভারতের প্রথম মহিলা যিনি অলিম্পিকে রৌপ্য পদক জেতেন 2016-তে? অপশান এ দেখো PV সিন্ধু, বি সাইনা নেহওয়াল, সি হচ্ছে সাক্ষী মালিক এবং ডি মেরি কম। 45 এর ক্ষেত্রে আনসার হয়ে যাবে অপশান এ PV সিন্ধু, PV সিন্ধু হবে রাইট আনসার। কোশ্চেন নাম্বার 46, দ্রোণাচার্য পুরস্কার কিসের জন্য দেওয়া হয়? অপশান এ অ্যাডমিনিস্ট্রেটর, বি খেলোয়াড়, সি রেফারি, ডি হচ্ছে কোচিং। তো 46 এর ক্ষেত্রে অ্যান্সারটি হয়ে যাবে অপশান ডি কোচিং, কোচিংয়ের জন্য দেওয়া হয়। কোশ্চেন নাম্বার 47, ভারতের প্রথম ফিফা বিশ্বকাপ খেলা কবে হয়? সেটি দেখো যে অপশান এ 1950, বি 1960, অপশান সি 1970 এবং অপশান ডি হচ্ছে 1986। এক্ষেত্রে অ্যান্সারটি হবে অপশান এ 1950 সালে, 1950। কোশ্চেন নাম্বার 48, দেখো যে হকি ইন্ডিয়া লিগ HIL কোন বছর শুরু হয়? অপশান এ 2012, অপশান বি 2015, সি 2018, ডি হচ্ছে 2020। এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান এ 2012 সালে, 2012 সালে। কোশ্চেন নাম্বার 49, ভারতের কোন খেলোয়াড় অর্জুন অ্যাওয়ার্ড প্রথম পান? অপশান এ দীপা কর্মকার, বি মিখা সিং, অপশান সি হচ্ছে নীরজ চোপড়া, সি হচ্ছে PT উষা। 49 এর ক্ষেত্রে আনসার হয়ে যাবে অপশান বি, অপশান বি অর্থাৎ মিখা সিং। কোশ্চেন নাম্বার 50, এটি হচ্ছে এই ভিডিওর শেষ প্রশ্ন। দেখো যে IPL এর প্রথম ম্যান অফ দ্য টুর্নামেন্ট কে? অপশান এ সচিন তেন্ডুলকর, বি হচ্ছে গৌতম গম্ভীর, সি শেন ওয়ার্ন, ডি হচ্ছে অ্যান্ড্রু সাইমন্ডস। এক্ষেত্রে যেটি সঠিক উত্তর হবে সেটি হচ্ছে অপশান সি
সেন ওয়ার্ন হবে রাইট অ্যান্সার। দেখো যে এখানে 50 MCQ প্রশ্ন আলোচনা করলাম, যেগুলো হিস্ট্রি, জিওগ্রাফি এবং রাষ্ট্রবিজ্ঞান, তাছাড়াও ছিল পরিবেশ এবং খেলা থেকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর। এই ভিডিওটি সামনে তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবলের জন্য খুবই কাজে লাগবে। তাই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। সকলকে ধন্যবাদ।